এই এমসিকিউ যে মানে প্রশ্নগুলো থাকবে কী রকম থাকবে বা কতটা সিলেবাসের উপর দেওয়া থাকবে, কি কি করতে হবে, কিভাবে করতে হবে, সবটাই কিন্তু ম্যাম তোমাদের আলোচনা করে দেবেন। যেহেতু ম্যাম তোমাদের অফলাইনের সমস্ত ভিডিওগুলো দিচ্ছেন, ক্লাসগুলো করাচ্ছেন, সুতরাং ম্যামই তোমাদের সিলেবাসটাও বলে দেবেন এবং কতটা তোমাদের টার্ম ওয়ানের জন্য পড়তে হবে সবটাই বলে দেবেন। না লং অ্যান্সার কিছু থাকবে না, এমসিকিউ টাইপেরই যেমন পিটি ওয়ানে দিয়েছিলে সেম অ্যাজ একই রকমভাবেই তোমাদেরকে টার্ম ওয়ানও দিতে হবে। এবং এখানে প্রশ্নের সংখ্যাটা হয়তো বেশি থাকবে, ওখানে তোমরা 10টা বা 20টা দিয়েছো, এখানে 50টা 60টা থাকতে পারে প্রশ্নের উত্তর। তো এইভাবে হবে। হ্যাঁ, ওই তো বললাম মার্কসটা বলে দেওয়া হবে যে হয় 50 মার্কস থাকবে, 60 মার্কস থাকবে, সেটা তোমাদের পুরো নোটিফিকেশন করে দেওয়া হবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে একটু। আমি শুধু জাস্ট জিনিসটা জানিয়ে রাখলাম। সুতরাং শর্ট প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য শর্ট প্রশ্নগুলো ভালো করে পড়ো। এবং তার সঙ্গে সঙ্গে আরও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেক্সটটাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। শর্ট প্রশ্ন কিন্তু অবশ্যই টেক্সটের ভিতর থেকে আসতে পারে, সুতরাং টেক্সট পড়াটা কিন্তু আবশ্যিক। টেক্সট পড়তেই হবে, টেক্সট না পড়লে কিন্তু শর্ট প্রশ্নের অ্যান্সার, বিশেষ করে এমসিকিউ ধরনের প্রশ্নের উত্তর করা সম্ভব নয়। তাই বারবার বলছি তোমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটটা পড়ো। অর্থ, শব্দার্থ, হ্যাঁ, তোমার হচ্ছে প্রত্যেকটা লাইনের কি কি অর্থ রয়েছে কবিতার ক্ষেত্রে, গদ্যের ক্ষেত্রে, ছোট ছোট যে প্রশ্নগুলো থাকে এক একটা টেক্সটের মধ্যে, সেই প্রশ্নগুলো, সমস্ত বিষয়গুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটটা পড়ো। এখন যেহেতু তোমাদের বড় প্রশ্ন হচ্ছে না, সুতরাং বড় প্রশ্ন নিয়ে বিশেষ মাথা খাটানোর দরকার নেই, শর্ট প্রশ্নগুলো নিয়ে বিশেষ করে ভালো করে পড়ো। ঠিক আছে? তো তোমাদেরকে আজকে যেটা আমি করাবো, ম্যাম তোমাদের কিষ্কিন্ধা কাণ্ড রামায়ণের যে অনুশীলনীটা, সেই অনুশীলনীটা আমাকে করিয়ে দিতে বলেছেন। তাই আমি তোমাদের আজকে কিষ্কিন্ধা কাণ্ডের যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো নিয়েই তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, কিষ্কিন্ধা কাণ্ডের যে অনুশীলনীটা সেখানে তোমরা বার করো। অনুশীলনীতে যে প্রশ্ন উত্তরগুলো আছে প্রত্যেকে খোলো বইটা, রামায়ণ বইটা যদি কাছে থাকে রামায়ণ বইটা বার করো, দিয়ে কিষ্কিন্ধা কাণ্ডটা খোলো। কত মার্কসের এক্সাম হবে বাবা, হয় 50 হতে পারে, 60 হতে পারে, সেটা তোমাদের বলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে, নোটিফিকেশন করে দেওয়া হবে। ঠিক আছে? সেটা তোমরা জানতে পেরে যাবে কতটা সিলেবাসের হবে, কতটা পর্যন্ত পরীক্ষা হবে, টোটাল ম্যাটারটা তোমরা নোটিশ পেয়ে যাবে। সুতরাং ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তবে এটুকু জেনে রেখে দাও, যতটা তোমাদের এখনও পর্যন্ত পড়া হয়েছে সেটাই মোটামুটি ধরে রাখো সিলেবাস। মানে পুজোর আগে পর্যন্ত যতটা তোমরা পড়েছো ঠিক ততটাই মোটামুটি সিলেবাস ধরেই তোমরা সেটা পড়ো। হ্যাঁ, আশা করি তার মধ্য থেকেই মানে সেরকমই সিলেবাস থাকবে, বলে দেওয়া হবে সেই সিলেবাস কতটা সেটা জানিয়ে দেওয়া হবে। ওকে, তো চলো আমি তাহলে চলে যাই টেক্সটার মধ্যে তোমাদের। তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো, কিষ্কিন্ধা কাণ্ড ম্যাম তোমাদের পড়িয়ে দিয়েছেন, সুতরাং আমি টেক্সটায় যাচ্ছি না, আমি একবারে প্রশ্ন উত্তরগুলো যাচ্ছি। প্রথম প্রশ্ন আছে দেখো, বানররাজ বালির ভয়ে ঋষ্যমুখ পর্বতে কারা আশ্রয় নিয়েছিলেন? তাহলে ঋষ্যমুখ পর্বতে কারা আশ্রয় নিয়েছিলেন, কি 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 হবে এখানে, কি উত্তর হবে, কি উত্তর হবে তাহলে? দেখো আমি উত্তরটা তাহলে লিখে দিচ্ছি। একের দাগের কয়ের উত্তর, তাই এটা লেখো, বানররাজ বালির ভয়ে বালির ভয়ে বালির ছোট ভাই সুগ্রীব ছোট ভাই সুগ্রীব হনুমান জাম্বুমান
ও আরও কয়েকজন বন্ধুকে নিয়ে ঋষ্যমুখ পর্বতে আশ্রয় নিয়েছিল। ঠিক আছে, হ্যাঁ সুগ্রীব তার বানর সেনা এটাও লিখতে পারো, ভুল হবে না কিছু। অস্মিতা দীপ্তক ওটাও লিখলে হবে। এটাও লেখো যে সুগ্রীব হনুমান জামুমান ও তার কয়েকজন বন্ধু। ঠিক আছে, এইভাবেও লিখতে পারো। সুগ্রীব ও তার বানর সেনা লিখলেও হবে। ওকে, চলো নেক্সট যে প্রশ্নটা আছে তোমাদের, যে কয়েকটা রাম সুগ্রীবের কাছে কিভাবে শক্তির পরিচয় দিয়েছিল। যে তোমরা পড়েছো যে ওই একটা বাণ মেরে যেখানে কি করেছিল, সেই বাণ কি করেছিল, তোমার তাল গাছ ভেদ করে গিয়ে 7টা তাল গাছকে ভেদ করে ঋষ্যমুখ পর্বত এর পাতালে গিয়ে আবার সেখান থেকে ফিরে এসে তোমার হচ্ছে কি হয়েছিল, তার ক্ষমতা প্রদর্শন করেছিল। তাই এটাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে লেখো, আমি এটাও লিখে দিচ্ছি সাজিয়ে যেভাবে লিখবে। ওকে, তাহলে এটা ক্ষয়ের উত্তরটা লেখো যে রামচন্দ্রের ছোড়া একটি বাণ মহাশব্দে মহাশব্দে 7টি তালগাছকে ভেদ করে 7টি তালগাছকে ভেদ করে ঋষ্যমুখ পর্বতকে ফুঁড়ে ঋষ্যমুখ পর্বতকে ফুঁড়ে পাতালে গিয়ে আবার সেখান থেকে রামের কাছে ফিরে এসেছিল। সেখান থেকে রামের কাছে ফিরে এসেছিল। ঠিক আছে, এইভাবে রামচন্দ্র কি করেছিলেন, রামচন্দ্র তার ক্ষমতা প্রদর্শন করেছিলেন। ঠিক আছে, এটা লিখে নাও যে রামচন্দ্রের ছোড়া একটি বাণ মহাশব্দে 7টি তালগাছকে ভেদ করে ঋষ্যমুখ পর্বতকে ফুঁড়ে পাতালে গিয়ে আবার সেখান থেকে রামের কাছে ফিরে এসেছিল। ঠিক আছে, রামের কাছে ফিরে এসেছিল। এবারে এখানে তোমরা লিখতে পারো ড্যাশ দিয়ে যে এইভাবে রামচন্দ্র তার ক্ষমতা প্রদর্শন করেন। এইভাবে রামচন্দ্র তার ক্ষমতা প্রদর্শন করেন। ঠিক আছে, এটা লিখতে পারো। হ্যাঁ, ইউটিউবে আপলোড করে দেবো, আমি ভিডিও আপলোড করে দেবো ইউটিউবে। কি
কিন্তু ইউটিউবের ভিডিওর জন্য অপেক্ষা না করে অনলাইন ক্লাস করছো, এখানেই লিখে নাও, আমি তো টাইম দিচ্ছি, দেখে বোর্ড দেখে লিখে নাও, হয়েছে? আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাব। এ হয়ে গেছে, দুটো উত্তর লেখা হয়ে গেছে সবার, সবার হয়েছে দুটো উত্তর লেখা। বেশ, লিখে নাও। আচ্ছা, গয়েরটা দেখো, বালির মৃত্যুর পর কিষ্কিন্ধার রাজা কে হয়েছিলেন? তাহলে বালির মৃত্যুর পর কি হয়েছিল? সুগ্রীব কিষ্কিন্ধার রাজা হন, তাহলে এটা উত্তর হবে। তাহলে আমি প্রথমটা ইউজ করে দিচ্ছি, কয়েকটা। আচ্ছা, এখানে আমি গয়েরটা লিখছি, দেখো, বালির মৃত্যুর পর সুগ্রীব কিষ্কিন্ধার রাজা হয়েছিলেন। রাজা হয়েছিলেন, ঠিক আছে? তাহলে বালির মৃত্যুর পর সুগ্রীব কিষ্কিন্ধার রাজা হয়েছিলেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন আছে, ঘয়েরটা, কে যুবরাজ হলেন? তাহলে কে হয়েছিল? বালিপুত্র অঙ্গদ যুবরাজ হয়েছিলেন। তাহলে এখানে তাই লিখতে হবে যে বালিপুত্র অঙ্গদ যুবরাজ হয়েছিলেন, ঘয়েরটা। তাহলে বালিপুত্র অঙ্গদ যুবরাজ হয়েছিলেন। ঠিক আছে, তাহলে অঙ্গদ যুবরাজ হয়েছিলেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, রাবণ সীতাকে কোথায় লুকিয়ে রেখেছিলেন? তাহলে রাবণ সীতাকে কোথায় লুকিয়ে রেখেছিলেন? আমরা পড়েছি কি, যে অশোক বনে। আচ্ছা, ক্ষয়েরটা হয়ে গেছে সবার, আমি প্রথম অংশটা ক্ষয়ে রিরেজ করে দিচ্ছি এখানটা। আচ্ছা, দেখো, তাহলে একটা, রাবণ সীতাকে অশোক বনে লুকিয়ে রেখেছিলেন, ঠিক আছে, অশোক বনে লুকিয়ে রেখেছিলেন। হ্যাঁ, শুভ বিজয়া সবার জন্যই, আমার বিজয়ের শুভেচ্ছা রইল, আমার আশীর্বাদ রইল প্রত্যেকের জন্য, সবার জন্য খুব ভালো, তোমার হচ্ছে সামনের দিনগুলো খুব ভালোভাবে কাটুক সবার, সেই প্রার্থনাই ভগবানের কাছে করি আমরা সবাই, যে আমাদের এই মহা বিপদ থেকে যেন আমরা খুব তাড়াতাড়ি উদ্ধার পেয়ে যাই। ঠিক আছে, নেক্সট দেখো, মালয় পর্বতের উপর কে বসেছিল? তাহলে মলয় পর্বতের উপর জটায়ুর দাদা সম্পাতি বসেছিল। তাহলে এটা লিখতে হবে যে মালয় পর্বতের উপর জটায়ুর দাদা সম্পাতি
বসেছিলেন। ঠিক আছে, হলো। আচ্ছা, এইবারে দুইয়ের দাগের যে শূন্যস্থানগুলো, আমি শুধু শূন্যস্থানে কি কি বসবে সেইগুলো বলে দিচ্ছি। দেখো, প্রথমে কি আছে, বীর হনুমান খুশি হয়ে বললেন আমি ড্যাশ হনুমান মহারাজ ড্যাশ মন্ত্রী ও সেনাপতি। তাহলে প্রথম ড্যাশটায় কি বসবে, প্রথম ড্যাশটায় বসবে পবনপুত্র, আর দ্বিতীয় ড্যাশটায় বসবে মহারাজ সুগ্রীবের মন্ত্রী ও সেনাপতি। আমি এটা বলে দিচ্ছি মুখে, ঠিক আছে, এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা বইয়েতেই এটা লিখে নাও। তাহলে প্রথমটা কি বললাম, যে শূন্যস্থানে প্রথমটা দেখো, যে বীর হনুমান খুশি হয়ে বললেন আমি পবনপুত্র হনুমান, তাহলে ড্যাশে বসবে পবনপুত্র। আর মহারাজ ড্যাশ মন্ত্রী ও সেনাপতি, মহারাজ সুগ্রীবের মন্ত্রী ও সেনাপতি। হয়ে গেছে প্রত্যেকের। নেক্সট পরেরটা, ক্ষয়েরটা, বানরদের রাজা ড্যাশ ছিলেন ড্যাশ রাজা ও মহাবীর। তাহলে প্রথম ড্যাশটায় বসবে বানরদের রাজা বালি, বানরদের রাজা বালি ছিলেন কিষ্কিন্ধার রাজা ও মহাবীর। তাহলে প্রথম ড্যাশটায় বসবে বালি, দ্বিতীয় ড্যাশটায় বসবে কিষ্কিন্ধার রাজা ও মহাবীর। তারপরে তার ছোট ভাই ড্যাশ ড্যাশ তার ছোট ভাই ড্যাশ কয়েকজন বন্ধু নিয়ে ড্যাশ পর্বতে পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাহলে তার ছোট ভাই কি এখানে, তার ছোট ভাই সুগ্রীব, ড্যাশে বসবে সুগ্রীব কয়েকজন বন্ধুকে নিয়ে কোথায়, ঋষ্যমুখ পর্বতে পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাহলে সুগ্রীব ঋষ্যমুখ পর্বতে আশ্রয় নিয়েছিল। নেক্সট গ, অঙ্গদ ও হনুমান তার দলবল নিয়ে ড্যাশ ড্যাশ ধারে এলো। তাহলে কি হবে, দুটো ড্যাশের মধ্যে বসবে মলয় পর্বতের ধারে এলো। ঠিক আছে, আচ্ছা, পর্বতের উপর ড্যাশ দাদা ড্যাশ বসে আছে। তাহলে পর্বতের উপর জটায়ুর দাদা সম্পাতি বসে আছে। ঠিক আছে, তাহলে প্রথম গয়ের প্রথম ড্যাশ দুটোই কি হবে, মলয় পর্বতের, দ্বিতীয় তারপরে পর্বতের উপর জটায়ুর দাদা সম্পাতি বসে আছে, দ্বিতীয় ড্যাশটা এটা হবে। ঠিক আছে, হয়েছে, প্রত্যেকের হয়ে গেছে, প্রত্যেকের শূন্যস্থানটা হয়েছে। ইয়েস অর নো? প্রত্যেকের শূন্যস্থানটা করা হয়ে গেছে। আচ্ছা, শূন্যস্থানটা হয়ে গেছে। অস্মিতা, অনুভব, দীপ্তক, প্রত্যেকের হয়েছে শূন্যস্থানটা করা। ওকে, ঠিক আছে, বেশ। তো আজকে আমাদের টাইম নেই ক্লাসের, এখান পর্যন্তই। হ্যাঁ, নেক্সট আবার যে স্যাটারডে যদি ক্লাস থাকে বা স্যাটারডে ক্লাসের দিনে যেটা ম্যাম তোমাদের বলবেন সেটা আমি তোমাদের সঙ্গে স্যাটারডে ক্লাসে গিয়ে আলোচনা করে দেবো। স্যাটারডে ক্লাস যদি আমি তোমাদের ওকে নিয়ে থাকি তাহলে সেদিন তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। আর তোমরা সেইভাবেই আমি যেমন বললাম আর কি, এমসিকিউর জন্য প্রস্তুত হও, টেক্সটগুলো ভালো করে পড়ো আর শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, কারণ টেক্সট না পড়লে শর্ট প্রশ্ন করা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। ঠিক আছে, অনুশীলনী তো করবেই, কিন্তু ভেতর থেকেও যদি দু একটা প্রশ্ন আসে তাহলে কিন্তু টেক্সট না করলে কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তো সবাই সেইভাবে প্রস্তুতি নাও। পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, সিলেবাস কিভাবে থাকবে, কিভাবে প্রশ্ন হবে, সমস্ত কিছু তোমরা নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে। ওকে, তো আজকে এখান পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।